তাহলে দেখো আমরা কনসোলিডেটেড ব্যালেন্স শিটের আরেকটা করব। তোমার 2008 সালে রিপোর্ট আসছিল তোমার মানহা কোম্পানি আর মুনিয়া কোম্পানি। এখানে আর দেওয়া নাই, তোমার এস লিমিটেড আর এস লিমিটেড দেয়া নাই। আমাদের অঙ্ক দেখে বুঝতে হবে কোন কোম্পানি শেয়ার ক্রয় করছে আর কোন কোম্পানি বিক্রি করছে। যে কোম্পানি ক্রয় করছে ওটাকে বলবো হোল্ডিং, আর যেটা বিক্রি করছে ওটাকে বলবো মাইনরিটি বা সাবসিডিয়ারি। তাই দেখো অঙ্কটা খেয়াল করো। বলছে the following is the balance sheet of Manha Limited and Munia Limited as on 31 December 2018. 2018 সালের ডিসেম্বর 31 এর একটা ব্যালেন্স শিট দেয়া আছে। ফার্স্টে আছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল 100 টাকা ইচ। মানহানা হচ্ছে 5,60,000 আর মুনিয়া হচ্ছে দেখো 2,50,000 টাকা। রিজার্ভ দেওয়া আছে মানহা তোমার 40,000 আর মুনিয়া 50,000। প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট 50,000 20,000। সিন্ডিকেটর পাওনাদার ছিল 20,000 50,000। আর অ্যাসেট পাশে দেখো কি আছে, ফিক্সড অ্যাসেট তোমার 2,50,000 আর মুনিয়ার উপরে হচ্ছে 2 লাখ। সান্ডি ডেটরস দেনাদার 1,80,000। শেয়ার ইন মুনিয়া লিমিটেড 2,60,000। এই দেখো বলা আছে এটা কার ঘরে টাকা? টাকা হচ্ছে মানহার ঘরে, কিন্তু বলছে কি মুনিয়া লিমিটেডের শেয়ার ক্রয় করে ফেলছে। তাহলে কে ক্রয় করছে? মানহা ক্রয় করছে। তো মানহা হচ্ছে হোল্ডিং আর মুনিয়া হচ্ছে সাবসিডিয়ারি। বুঝতে পারছো? এখন কতগুলো শেয়ার কিনছে আমরা নিজে সম্পূর্ণ দেখে বুঝবো, কিন্তু এখানে আমরা বুঝে গেছি কি তোমার মানহা হচ্ছে হোল্ডিং আর মুনিয়া হচ্ছে সাবসিডিয়ারি। এরপর দেখো স্টক ছিল আর ক্যাশ ছিল। নিচে দেখো এডিশনাল ডাটার মধ্যে কি বলছে, মানহা লিমিটেড পারচেজ 2000 শেয়ার ইন মুনিয়া লিমিটেড অন 1/1/2018। মানহা লিমিটেড শেয়ার ক্রয় করছে কখন? 2018 সালের 1 জানুয়ারি। তার মানে কত বেশি ভেজাল নাই। তো জানুয়ারি থেকে ডিসেম্বর পুরো এক বছরে যে লাভটা হবে সবগুলো লাভ আমরা রেভিনিউ প্রফিটে দিয়ে দিই। এখানে আর ক্যাপিটাল প্রফিটে 1 টাকাও যাবে না কারেন্ট ইয়ার থেকে। 2 নাম্বারটা ভালো করে খেয়াল করো। General reserve and profit and loss account credit balance of Munia Limited as on 31/1/2018 had a balance 20,000 টাকা আর 5,000 টাকা respectively. এর আগে যতগুলো অঙ্ক করছিলা তার মধ্যে শুধু প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স ছিল। এখন কার ব্যালেন্স দেওয়া আছে? দুটো জিনিসের ব্যালেন্স দেওয়া আছে, একটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আর একটা কি জেনারেল রিজার্ভ। দুটো ব্যালেন্স দেওয়া আছে। তো এখন প্রফিট লস অ্যাকাউন্ট তোমরা আগে থেকে পড়ছি, তুমি আরামসে বলতে পারবা লাভ হয়েছে লস হয়েছে। প্রফিট লস অ্যাকাউন্ট দেখো তো কত টাকা ছিল ব্যালেন্স শুরুতে? শুরুতে ছিল 5,000। পরে মুনিয়ারটা দেখতাম, পরে কত আছে মুনিয়ারটা? 50,000। মুনিয়ারটা হচ্ছে 20,000 টাকা। তো শুরুতে ছিল 5, শেষ হয়ে গেছে 20, তাহলে 15,000 টাকা বাড়ছে। তার মানে এটা হচ্ছে কারেন্ট প্রফিট 15,000। এখন আবার রিজার্ভ দেখো আবার কি শুরুতে কত টাকা ছিল? রিজার্ভ ছিল 50,000। রিজার্ভ ছিল শুরুতে 20,000 টাকা। রিজার্ভ শুরুতে ছিল কত টাকা? 20,000 টাকা। আবার শেষে গিয়ে দেখো ব্যালেন্স শিটে আবার কত টাকা আছে? 50,000। ব্যালেন্স শিটে মুনিয়ারটা দেখো 50,000। ব্যালেন্স শিটে রিজার্ভ হচ্ছে 50,000 টাকা। তার মানে রিজার্ভ বাড়ছে। রিজার্ভ কি হয়েছে? এই বছরে বাড়ছে। এক মানে শুরুতে জানুয়ারি মাসে আমরা দেখলাম আমার রিজার্ভের কত টাকা ছিল? 20,000 ছিল, কিন্তু বছর শেষে কি দেখলাম আমরা যে ওই রিজার্ভটা বেড়ে কত টাকা হয়ে গেছে? 50,000 টাকা হয়ে গেছে। তার মানে চলতি বছরে আরো কিছু রিজার্ভে রাখছি। তো রিজার্ভ কখন রাখি? লাভ হইলে না লস হইলে? লাভ হইলে। তাহলে নিশ্চয়ই এই বছর আরো লাভ করছিলাম। এবার দুটা জিনিস থেকে তুমি লাভ করতে পারবে। এটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থেকে কতটুকু বাড়ছে আর একটা হচ্ছে তোমার রিজার্ভ কতটুকু বাড়ছে। দুটো মিলে আমাদের কারেন্ট ইয়ার প্রফিট। বুঝতে পারছো? ওকে একটু প্যাচ লাগাই দিয়েছে রিজার্ভের দুটো ব্যালেন্স দিয়ে। যদি রিজার্ভ নিচে কিছু না থাকতো তাহলে আমরা ধরতাম যে যতটুকু রিজার্ভ আছে সব আগের, ধরতাম কি সবগুলো আগে থেকে ছিল। তো সব টাকায় আমরা ক্যাপিটাল প্রফিটে দিয়ে দিতাম। কি দেখো সব টাকা কি ক্যাপিটাল দেব না, তাহলে আগে থেকে যেটা ছিল না শুরুতে ওইটা দেব ক্যাপিটালে। তো বাকি যতটুকু বাড়ছে ওটা দিয়ে আমরা রেভিনিউ প্রফিট মানে ওই যে কারেন্ট প্রফিটের মধ্যে দিয়ে দেব। ঠিক আছে?
এরপর দেখো কি বলছে 3 নাম্বারটা। The stock of Manha Limited include টাকা 5000 bought from Munia Limited। ওই যে মানহার স্টকের মধ্যে দেখছে 5000 টাকার পণ্য ক্রয় করছিল মুনিয়া লিমিটেড। বলছে at a profit to the later 25% on cost। কত পার্সেন্ট লাভ হয়েছিল? 25% লাভ করে পণ্য বিক্রি করছিল। তো এই লাভকে আমরা বলি কি? আনরিয়ালাইজড প্রফিট। এই আনরিয়ালাইজড প্রফিট আবার বের করতে হবে। ঠিক আছে? তাহলে এখন আমাদের প্রশ্নে বলছিল কি প্রিপেয়ার দ্য কনসলিডেটেড ব্যালেন্স শিট আফটার মেকিং নেসেসারি অ্যাডজাস্টমেন্ট। প্রয়োজনীয় সমন্বয় করে আমাদের সমন্বিত ব্যয় সম্বন্ধে বিবরণী তৈরি করতে হবে। এখন এটা করতে লাগে কি করতে হবে? ওয়ার্কিং করতে হবে 8টা ওয়ার্কিং আমরা করে তারপর আবার ব্যালেন্স শিটটা তৈরি করব। তো খেয়াল করো ওয়ার্কিং। এক নম্বর ওয়ার্কিং কি করব আমরা? হোল্ডিং রেশিও বের করে ফেলবো। হোল্ডিং রেশিও নিয়ম কি? কারোটা শেয়ার আছে এইচ আর এস। এইচ কয়টা শেয়ার কিনে ফেলছে? 5000। নিচে বলা আছে দেখো মানহা এইচ আর এস আমরা লিখতেছি। এইচ কি এখানে? এইচ হচ্ছে মানহা, এস হচ্ছে মুনিয়া। তাহলে আমি মানহা মুনিয়া না লিখে ওই যে এইচ আর এল এ লিখছি। তাহলে এইচ আর এস, এইচ তো হচ্ছে মানহাটা আর এস তো হচ্ছে তোমার মুনিয়াটা। তাহলে শেয়ার কিনছে 2000। দেখো তো এস এর শেয়ার কতগুলো ছিল? 2000 5000 কিনছে না? কই 5000? 2000 কিনছে না? 5000 তো তোমার ওই যে স্টকের মধ্যে অন্তর্ভুক্ত ছিল আনরিয়ালাইজড প্রফিট। আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে 2500 টাকা ছিল। তাহলে 2000 কিনে ফেলছে, তো তার কাছে থাকে কত? 500। তাহলে কত হয়? 2000 থেকে 500 অনুপাত করলে 4 5 4 20, 5 1 কে 5। এই শেষ একটা ওয়ার্কিং। ঠিক আছে? ওয়ার্কিং টু কারেন্ট ইয়ার প্রফিট। তো এওকে বেশি ভেজাল নাই, ভেজাল দুইটা জিনিস আছে, একটা কারেন্ট ইয়ার প্রফিট আর একটা আনরিয়ালাইজড প্রফিট। দুটো প্রফিট আমাদের ওকে বাজে লাগবে। এটা কারেন্ট ইয়ার প্রফিট একটু চেঞ্জ হয়ে যাবে দেখো, কারেন্ট ইয়ার প্রফিট। তো এর আগের যে কটা অঙ্ক আমরা করছিলাম সবগুলো অঙ্কে কি ছিল? শুধু প্রফিট এর লস অ্যাকাউন্ট বাড়ছিল, ওইটাই আমাদের লাভ দেখাই দিয়েছিল। কিন্তু এখানে আবার কি হয়েছিল? রিজার্ভও বাড়ছে। তো রিজার্ভ বাড়ছে মানে কারেন্ট ইয়ার প্রফিটও বাড়ছে। এখানে দেখো তাহলে ফার্স্টে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ডিফারেন্স কত আছে? প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট 31/12 কোন সালের অঙ্ক ছিল? 18 সাল। 31/12/18 কত টাকা ব্যালেন্স ছিল? ব্যালেন্স ছিল হচ্ছে 20000। 20000 টাকা ব্যালেন্স ছিল। প্রফিট এন্ড লস 1 তারিখে, সরি 1 তারিখে 5000। 1 তারিখ না, 31 তারিখে কত টাকা ছিল? 5000। 20000 ব্যালেন্স শিটে দেখো প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ওই যে মুনিয়ারটা 20000 টাকা ছিল। না, এটা তো লেস প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট সাইডের 1 তারিখে ওই সময় এটা কাঁচা ছিল জন্য 1/1/18 কোনটা? এটা মূলত 1 তারিখ 31 তারিখ তোমার যেটা তোমার ডিফারেন্স বের করতে হবে। কি করব আমরা? কতগুলো বাড়ছে কমছে ডিফারেন্স বের করব। তাহলে এটা তো আমরা লিখবো না যেটা থেকে এটা বের করলে মাইনাস হবে, এটা থেকে এটা বের করলে প্লাস হবে, এরকম তো না। তুমি ডিফারেন্স কত ওইটাই হচ্ছে তোমার মূলত এখানে কারেন্ট অ্যাকাউন্ট। তাহলে আমি 31 তারিখে বড় যেহেতু বিয়োগ করব, আগে বড়টা দিলাম পরে ছোটটা দিয়ে দিলাম। লেস প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট কত ছিল শুরুতে? 5000 টাকা। তাহলে কয় টাকা বাড়ছে? স্যার প্রফিট এন্ড লস 15000 লেখা 25 আর 20000। তুমি দেখবা মুনিয়ারটা, মানহাটটা তো না, নিচেটা মুনিয়ারটা দেখো। মুনিয়ার আছে কত? মুনিয়ার 5000। মুনিয়ার ছিল শুরুতে ছিল 25000। শুরুতে ছিল হচ্ছে শুরু মানে যে নিচে বলা আছে 1 তারিখের নিচে বলা আছে, শুরুতে আর ব্যালেন্স শিট যেটা আছে ওটা বছর শেষে। তাহলে এখানে বাড়ছে কত টাকা? 15000। 15000। এটা এই যে আমি সাইডে দেখাই দিলাম, এই যে ডিফারেন্স হচ্ছে 15000। যদি আর রিজার্ভের কাজ না করতাম তো এখানে আমরা লিখে বলতাম কি এটাই কারেন্টের প্রফিট। তাহলে কারেন্টের তো এটা লাভ হইছে, আবার রিজার্ভে যতটুকু পারছেন না ওটা দেখাই দিই। এবার তোমরা জেনারেল রিজার্ভ, রিজার্ভ দেখো তো কত ছিল? রিজার্ভ ছিল এটা ক্রেডিট ছিল, এটাও 50000। রিজার্ভ
31 12 18 কত টাকা ছিল শেষে 50,000 ছিল শেষে। শুরুতে কত ছিল জেনারেল রিজার্ভ 1 1 18 20,000 ছিল শুরুতে। রিজার্ভ কত টাকা বাড়ছে? রিজার্ভ বাড়ছে এবার 30,000 টাকা। তো টোটাল কত টাকা বাড়ছে? 30,000 আর 15,000 45,000 টাকা। তো এটা হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার প্রফিট। কারেন্ট ইয়ার প্রফিট। তো এর আগে আমাদের শুধু একটা বার ছিল প্রফিট এর লস অ্যাকাউন্ট বাড়ছিল কম ছিল, এখন রিজার্ভও বেড়ে গেছে, বুঝছ না? ওই জন্য আমাদের টোটাল কত টাকা বাড়ছে? 45,000 টাকা। এটা হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার প্রফিট। এখন কারেন্ট ইয়ার প্রফিট, তারপরে আমরা কি করব? কারেন্ট ইয়ার প্রফিটের পর রেভিনিউ প্রফিট। রেভিনিউ প্রফিট অথবা লস। তাহলে আমাদের তো প্রফিট হয়ে গেছে, রেভিনিউ প্রফিট। এটা সমস্যা একদম সোজা। রেভিনিউ প্রফিট সমান কি? কারেন্ট ইয়ার প্রফিট। কয় মাসে কখন শেয়ার কিনছিলাম? সারা বছরে কিনছিলাম। তার মানে পুরো এক বছরে পুরোটাই হচ্ছে আমাদের রেভিনিউ প্রফিট 45,000। ঠিক আছে? এখন এটা কি করবা? দুই ভাগে ভাগ। এই 4 এর মধ্যে ভাগ করবা। 45,000 ভাগ 5 এই অনুপাত বের করছি 5 ভাগের 4 ভাগ, আর এসেরটা 5 ভাগের 1 ভাগ। তো 5 নং 45,000, 4 নং 36,000। কোন সমস্যা আছে? 3 ওয়ার্কিং এ। ওয়ার্কিং নাম্বার 4 ক্যাপিটাল প্রফিট। ক্যাপিটাল প্রফিটে কি কি আসে? 1 তারিখের প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, 1 তারিখের রিজার্ভ আগেরটা, তারপর কি আসে? ক্যাপিটাল প্রফিটের অংশটা আর তারপর কারেন্ট ইয়ার প্রফিট থেকে যদি ক্যাপিটাল অংশ থাকে এটা, আরটা আন্ডার ওভার ভ্যালু বা ওভার ভ্যালু। তাহলে এই আমাদের ওখানে কি আছে? ফার্স্টে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থাকবেই। 1 তারিখেরটা হচ্ছে 5,000। ওই যে 1 তারিখেরটা 1 1 18 কত টাকা ছিল? 5,000 ছিল। কারেন্ট ইয়ার থেকে 1 টাকাও আসে নাই, আসছে না, কারণ পুরোটাই রেভিনিউতে চলে গেছে। তাহলে রিজার্ভ আসবে, জেনারেল রিজার্ভ। রিজার্ভ কত টাকা ছিল শুরুতে? শুরুটা কিন্তু আসবে, এর আগে অ্যাকাউন্টে শুরু শেষ ছিল না, ব্যালেন্স শিটে ছিল। ব্যালেন্স শিটে যেটা ছিল আমরা ধরে নিয়েছিলাম এটা আগের বছরের, ঠিক আছে? কিন্তু এবার বলছে না, সবগুলো আগের বছরের না, শুরুতে কত টাকা ছিল? শুরুটা বলা আছে 20,000 টাকা। এই যে শুরুতে কত টাকা ছিল? 20,000 টাকা ছিল। তো ওই টাকাটা হচ্ছে ক্যাপিটাল, ওই টাকা হচ্ছে কি? ক্যাপিটাল। বাকি যতটুকু বাড়ছে ওইটা চলে গেছে রেভিনিউতে। তাহলে 20 আর 5 25,000 টাকা। আর কিছু নাই কিন্তু একে কোনো ডিভিডেন্ড নাই, কোনো আন্ডার ভ্যালুড ওভার ভ্যালুড নাই, কারেন্ট ইয়ার থেকে কোনো প্রফিট আসলো না, বাকি তিনটা আইটেম আসলো না। তো এই টাকা এখন কি করবা? এই যে এই 4 এর মধ্যে ভাগ করে ফেলো ওই অনুপাতে। তাহলে 25,000 5 ভাগের 4 ভাগ 20,000 আর 5,000। 25,000 5 ভাগের 1 ভাগ কত টাকা হয়? একজন 20,000 আর 5,000। 20 আর 5। এই গেল আমাদের 4টা ওয়ার্কিং, ঠিক আছে? তাহলে এখানে করো ওয়ার্কিং নাম্বার 5। 5 নম্বরে কি করব আমরা? গুডউইল অথবা ক্যাপিটাল। গুডউইল অথবা ক্যাপিটাল রিজার্ভ বের করে ফেলবো। গুডউইল অথবা ক্যাপিটাল রিজার্ভ। এখানে বেসিক জিনিসগুলো মনে রাখতে হবে কোনগুলো আমাদের আসে। তাহলে ফার্স্টে কি আসে? এটা প্রত্যেক অঙ্কে আসবে। পেড আপ, ভ্যালু অফ শেয়ার। কতগুলো শেয়ার কিনছিল? 2,000 শেয়ার 1 টাকা। 2,000 শেয়ার কিনছিল। পেড আপ ভ্যালু 100 করে দাম আছে, গুণ দিলে হয় কত? 2 লাখ টাকা। এর সাথে যোগ হয় কি? ক্যাপিটাল প্রফিট। কাটটা অফ এস লিমিটেড। এই যে আমরা বের করছি ক্যাপিটাল প্রফিট 20,000 টাকা, এটা যোগ। তারপরে আর কি আসে? কস্ট প্রাইস। বাদ দিয়ে আমরা লেস কস্ট প্রাইস।
কয় টাকা দিয়ে ক্রয় করছিল কস্ট প্রাইস অফ শেয়ার আগে 6 না বলার নেই ওই যে উপরে বলা আছে 2,60,000 তো এখানে 2,20,000 ওই যে ফার্স্টে তো আমাদের ব্যালেন্স শিটে তো বলা আছে শেয়ার ইন মুনিয়া লিমিটেড 2,60,000 পাইছো ওই 2,60,000 টাকা তার মানে এটা গুড হয়ে তাহলে মাইনাস হয়ে গেছে 40,000 টাকা তার মানে এটা কি বের হইলো গুডউইল পাইছো গেল পাঁচটা ওয়ার্কিং 6 আনরিয়ালাইজড প্রফিট এই ডেটা একটু ভালো করে খেয়াল করবা এমকে একটু প্যাচ লাগাই দিছে এখন আনরিয়ালাইজড প্রফিট কত টাকা তাহলে আমাদের স্টক ছিল 5,000 টাকা 5,000 এর মধ্যে কত পার্সেন্ট লাভ হচ্ছে 25% অন কস্ট ক্রয় মূল্যের উপর এটা তো বিক্রয় মূল্য তাহলে জন্য কি করব 125 দিয়ে ভাগ 25 দিয়ে গুণ তা দেখো তো কত টাকা বের হয় লাভ 1,000 টাকা লাভ বের হয় তো এই লাভটা আমরা নরমালি কি করছিলাম প্রফিট আর লস অ্যাকাউন্ট থেকে সব টাকা বাদ দিয়ে দিছিলাম কিন্তু এখানে সব টাকা বাদ দিব না এখন এইচ এর এটার মধ্যে এইচ কতটুকু পাবে এইচ এর অংশ কতটুকু 5 ভাগে 4 ভাগ না তো 4 ভাগ টাকা ওখানে বাদ দিব তো বাকি থাকে কয় ভাগ এক ভাগ ওটা মাইনাস থেকে বাদ দিতে হবে মানে আগে এক জায়গায় বাদ দিছিল এখন এটা দুই জায়গায় বাদ দিতে হবে এই হচ্ছে কাজ এই দেখো ওয়ার্কিং 7 আমরা করব কি মাইনরিটি ইন্টারেস্ট আর ওয়ার্কিং 8 এ করব কি প্রফিট এন্ড লস তো দেখো দুটো একসাথে করে তাহলে বুঝবা তোমরা ভালোভাবে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট কাটটা এসেটটা এস লিমিটেড এটা ঠিক আছে তাহলে মাইনরিটি ইন্টারেস্ট কি কি আসে এখানে আসে যে পেড ভ্যালু অফ শেয়ার বাকিটা পেড ভ্যালু অফ শেয়ার কত শেয়ার হয়ে গেছে 500 কয় টাকা করে 100 টাকা করে 100 করে তাহলে টাকা হচ্ছে 50,000 এর সাথে যোগ হয় কি রেভিনিউ প্রফিট অফ এস রেভিনিউ প্রফিট আর ক্যাপিটাল প্রফিট দুটো এসেট এখানে আসে বলবে অফ এস লিমিটেড ক্যাপিটাল প্রফিট 9,000 আর 5,000 9,000 5,000 আর 5,000 ঠিক আছে এই কাজ টু করব এখন আমি একটু ভাগ রাখলাম একটা কাজ আছে প্রফিট লস এর মধ্যে তার আগে কি আছে এখানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স আছে সেটা যেটা থাকে ব্যালেন্স যেটা দেওয়া আছে অফ এস লিমিটেড 50,000 এটা কই পাবো ব্যালেন্স শিটে এইচ এর ঘরে যেটা আছে কত টাকা আছে 50,000 50,000 টাকা এর সাথে কি কাজ হয় রেভিনিউ প্রফিট যোগ হয় এইচ এর রেভিনিউ প্রফিট অফ এস লিমিটেড কত টাকা ছিল এইচ এর রেভিনিউ প্রফিট 36,000 36,000 এটা যোগ তারপর কি হয় কি বাদ দিতে হয় এখানে আনরিয়ালাইজড প্রফিট এই যে এখানে হচ্ছে আমাদের কাজ আনরিয়ালাইজড প্রফিট কত টাকা 1,000 টাকা ঠিক আছে এই পুরো টাকাটা এর আগে অঙ্কে আমরা বাদ দিছিলাম কিন্তু এখন পুরো টাকাটা বাদ দিবা না কারণ এখানে কে ক্রেতা এখানে এইচ হচ্ছে ক্রেতা এইচ যখন ক্রয় করছে এস যখন বিক্রি করছে তখন সব টাকা এখানে আসবে না তাহলে এখানে শুধুমাত্র এইচ এর অংশটুকু আসবে এইচ কয় টাকা পাবে লাভের অংশ থেকে তাহলে 1,000 এর মধ্যে এইচ এর কত ভাগ 4 ভাগ 5 ভাগের 4 ভাগ এই যে এক্সট্রা শুধু কাজ করতে হবে তাহলে কয় টাকা হয়ে যাবে কত 800 এই 800 টাকা এখানে মাইনাস করব তো বাকি 200 টাকা ওটা তো লাভ হয় নাই ওই 200 উপর বাদ দেব ওই 200 এই যে ফাঁকা রাখছি মাইনরিটি ইন্টারেস্ট এখানে বাদ দিতে হবে বুঝতে পারছো এই যে এখানেও বাদ দিয়ে দিব লেস unrealized profit অফ এস of Ash Limited তাহলে 1,000 এর মধ্যে তারপর ভাগ এক ভাগ 200 টাকা বাস সেম সব আগের মতোই কাজ
শুধু সব টাকা এখানে বাদ না দিয়ে কি করবো আমরা এটা দুই ভাগ করে ফেলবো এই চেকটা এখানে দেবো আর সেটা এখানে বাদ দিয়ে দেবো ক্লিয়ার এটা কখন কোন করবে এই কাজটা যখন এস ক্রেতা আর যখন এস ক্রেতা তখন তো ওই যে আগের নিয়মই তখন সব টাকা এখানে বাদ দিবে তো দেখো যোগ বিয়োগ করে কত হয় 63800 টাকা আর এখানে 85200 টাকা এই হচ্ছে আমাদের 8টা ওয়ার্কিং কোন সমস্যা আছে ওয়ার্কিং এ না তো এরকে আমরা দুইটা নতুন জিনিস পাইলাম কোন দুইটা একটা হচ্ছে তোমার ওই যে রিজার্ভের টাকাটা শুরুতে ব্যালেন্স দেওয়া আছে এই একটা কাজ নতুন পাইলাম আর একটা নতুন পাইলাম আর রিয়েলাইজ প্রফিটটা এটা আবার তোমার এস যখন প্রয়োগ করে তখন আবার একটু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো এখন খেয়াল করো ব্যালেন্স শিট তোমার পাইলে কি